11 দফা দাবিতে দেশ জুড়ে জেল বড় আন্দোলন কর্মসূচির রূপায়ণ হচ্ছে 4টি বামপন্থী সংগঠনের আহ্বানে। আগরতলার পাশাপাশি রাজ্যের 20টি জায়গাতেই এই কর্মসূচি চলছে। সোনামুড়া শহরেও এই কর্মসূচি রূপায়ণ করছিল 4টি সংগঠনের কর্মী সংগঠনরা। সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগেই সোনামুড়া শহরে এই আন্দোলন কর্মসূচি পরিচালনা করা হয়। সিপিএম সোনামুড়া মহকুমা অফিসের সামনে থেকে আজ সকালে মিছিল শুরু হয় এবং তারপর সমগ্র বাজার এলাকা পরিদর্শন করে সোনামুড়া মহকুমা শাসকের অফিসের মুখে আসার পথেই তাদের গতিরোধ করে প্রশাসন। তখন আন্দোলনকারীদের সাথে পুলিশের রীতিমতো ধস্তাধস্তিও হয়। পুলিশ তাদের মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে মোট 2056 জন আন্দোলনকারীকে আটক করে সোনামুড়া টাউন হলের অস্থায়ী জেলে নিয়ে যাওয়া হয়েছিল। বামপন্থী গণসংগঠনের এই আন্দোলনে উপস্থিত ছিলেন সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী, জেলা সম্পাদক রতন সাহা, রাজ্য কমিটির সদস্য সুরেশ সাউ, সিআইটিইউর মহকুমা সম্পাদক অহিদুর রহমান সহ অন্যান্যরা। অন্যদিকে এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের তরফ থেকেও কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এই কর্মসূচিকে কেন্দ্র করে সোনামুড়া শহরে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পুলিশের সাথে কিন্তু বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশের ব্যারিকেড ভেঙে তাদের সাথে ধস্তাধস্তি করতেও দেখা যায়। আমরা দেখে নেব সেই দৃশ্য। আমরা দেখে নিলাম সেই উত্তেজনার দৃশ্য। সোনামুড়া শহরে কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়, তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে কি বলছেন সিআইটিইউ সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক অহিদুর রহমান, আমরা শুনে নেব তার বক্তব্য। সাম্রাজ্যবাদীদের কাছে, বিদেশি দেশি পুঁজিপতিদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। একটার পর একটা কালা কানুন তারা জারি করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, শ্রমজীবীদের অধিকার কেড়ে নিচ্ছে, কৃষকদের সর্বনাশ করছে, বেকারদের সর্বনাশ করছে। সর্বোপরি দেশের মধ্যে দাঙ্গার আগুন জ্বালিয়ে রাজনীতিকে, ধর্মকে রাজনীতির লেজুরে বেঁধে লঙ্কা কাণ্ড ঘটানোর চেষ্টা তারা করছে, বিভেদ তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা তারা করছে, প্রতিদিন সাম্প্রদায়িকতার আগুন জ্বালাচ্ছে, প্রতিদিন বিভেদের জাল তারা বুনছে। তারা দেশটাকে ছাড়খাড় করে দেওয়ার জন্য দেশের মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে বিভেদ তৈরি করে তারা এখানে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেই জন্য আমরা এই 11 দফা দাবির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহ তাদের যে ডাবল ট্রিপল ইঞ্জিনের সরকার, যারা লুটের রাজত্ব কায়েম করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বিভাজনের রাজত্ব কায়েম করেছে, তাকে হয় এই নীতি প্রত্যাহার করতে হবে, না হয় গদি ছাড়তে হবে। এই কালো কানুন আমরা মানি না। সেই জন্য আজকে আমরা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তাদের। আমরা শুনে এলাম সিআইটিইউ সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক অহিদুর রহমানের বক্তব্য। তিনি রীতিমতো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন এবং 11 দফা দাবিতে তাদের এই আন্দোলন আগামী দিনেও চলবে বলে তিনি জানিয়েছেন। তবে সোনামুড়া শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে তার জন্য প্রশাসনের তরফ থেকেও কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই বিষয় নিয়ে কি বলছেন সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাস, আমরা শুনে নেব তার বক্তব্য। আজ এসডিএম অফিসে আমাদের যে রিপোর্ট ছিল রিপোর্টিং আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দরভাবে ছিল। তো আইন অমান্য করার দায়ে
আমরা টোটাল 2056 জনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এজেন্সি গ্রেপ্তার করা হয়েছে এবং প্রসেস চলছে। না না টোটাল পুলিশি ব্যবস্থাটা কিরকম ছিল, কটায় মিছিল বেরিয়েছিল এবং আইন অমান্যের জন্য আপনারা কতজনকে গ্রেপ্তার করেছেন? মিছিল বের হয়েছিল 12টার সময়, আমরা 12:30টার সময় তাদেরকে গ্রেপ্তার করেছি। আমরা শুনে এলাম পুলিশ আধিকারিকের বক্তব্য। তিনি জানালেন যে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা রাখা আছে, কোনোভাবেই যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।